বায়ুমণ্ডলের উষ্ণতা ও তারতম্যের কারণ লেখো, অথবা বায়ুমণ্ডলের উষ্ণতা তারতম্যের তিনটি কারণ লেখো। অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল এগুলি। ভূপৃষ্ঠে সর্বত্র উষ্ণতা সমান হয় না, কারণ সূর্যের আলো এই নিরক্ষীয় অঞ্চলে বায়ুমণ্ডলটা কম ভেদ করে আসছে, কম জায়গাতে, সেই জন্য তাপমাত্রাটা বেশি। আর দুই মেরু অঞ্চলে এই বায়ুমণ্ডলটা অনেকটা ভেদ করে আসছে, সেই জন্য তীর্যকভাবে পড়ার জন্য সেইখানে ভূপৃষ্ঠ সেরকম গরম হচ্ছে না, সেই জন্য বায়ুমণ্ডলে ভূপৃষ্ঠের উষ্ণতা সর্বত্র সমান হচ্ছে না। নানা প্রাকৃতিক কারণ ও মানবিক কারণের জন্য বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্য ঘটে। যেমন প্রাকৃতিক কারণ হচ্ছে, ধরো পৃথিবীর ভিতর থেকে আগ্নেয়গিরির দ্বারা ধরো লাভা বেরিয়ে এসলো, তার ফলে বায়ুমণ্ডল উষ্ণতা হলো। মানবিক কারণ যেমন কলকারখানা, বিভিন্ন শিল্প তৈরি করার জন্য মানবিক কারণের জন্য বায়ুমণ্ডল উষ্ণতা তারতম্য ঘটছে। কারণগুলো নিচে আলোচনা করা হলো, যেমন অক্ষাংশ, উচ্চতা, ভূমির ঢাল, দিনের পরিমাণ, সমুদ্র থেকে দূরত্ব, স্বাভাবিক উষ্ণতা, মেঘাচ্ছন্নতা ইত্যাদি। তাহলে আজ বললাম যে অক্ষাংশ, উচ্চতা আর ভূমির ঢাল সম্পর্কে বলবো। তাহলে দেখে নাও, প্রথম অক্ষাংশ ছোট্ট করে, যেখানে সূর্যরশ্মি লম্বাভাবে পড়ে সেখানে তাপমাত্রা বেশি হয়। দেখো এখানে সূর্যের লম্বাভাবে পড়ছে, সেখানে তাপমাত্রা বেশি, যেমন নিরক্ষীয় অঞ্চলে তাপমাত্রা বেশি। আবার যেখানে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে সেখানে তাপমাত্রা কম হয়। দেখো এই দুই মেরু অঞ্চলে তির্যকভাবে পড়ছে, সেই জন্য তাপমাত্রাটা কম, যেমন মেরু অঞ্চলে তাপমাত্রা কম। উচ্চতা, ভূপৃষ্ঠের কাছে তাপমাত্রা বেশি। এই ভূপৃষ্ঠের কাছে তাপমাত্রা বেশি, যত উপরের দিকে ওঠে তাপমাত্রা কমতে থাকে। যেমন 1000 মিটার বা 1 কিমিতে 6.4 ডিগ্রি করে তাপমাত্রা কমে যায়। তাই একই অক্ষাংশ থেকেও শিলিগুড়ি অপেক্ষায় দার্জিলিং বেশি শীতল হয়। কি বুঝতে পারলাম, যে নিচের দিকে তাপমাত্রা বেশি, যত উপরের দিকে উঠবে তত তাপমাত্রা কমবে। এবার ভূমির ঢাল, ভূমি যত বেশি ঢালু হয় তাপমাত্রা কম শোষণ হয়। এই ঢালু বেশি বলে তাপমাত্রা কম শোষণ করছে। অন্যদিকে সমতল ভূমি বেশি পরিমাণে তাপ শোষণ করে। এখানে সমান ভূমিতে সূর্যের আলো থেকে যদি আসে তাহলে তাপমাত্রা বেশি শোষণ করে। তারপরে যেখানকার তাপমাত্রা বেশি হয়, তারপরে যেমন উত্তর গোলার্ধে উত্তর ঢাল থেকে দক্ষিণ ঢালে বেশি উষ্ণ হয়, তাই আমাদের উত্তর গোলার্ধে দক্ষিণ ঢালে বেশি তাপমাত্রা হয়। এটা একটা শর্ট কোয়েশ্চেন। এবার ব্যাখ্যা করে বলি বড় করে। দেখো প্রথম অক্ষাংশ, নিম্ন অক্ষাংশে সূর্য কিরণ লম্বভাবে পড়ে। এইটা হচ্ছে নিম্ন অক্ষাংশ। 0 থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণে এটা নিম্ন অক্ষাংশ। 30 থেকে 60 ডিগ্রি উত্তর ও দক্ষিণে হচ্ছে মধ্য অক্ষাংশ। 60 থেকে 90 ডিগ্রি এটা হচ্ছে উচ্চ অক্ষাংশ। তাই নিম্ন অক্ষাংশে সূর্য কিরণ লম্বভাবে পড়ে, তাহলে এখানে সূর্য লম্বভাবে পড়ছে, সেটা তাপমাত্রা বেশি। এবং উচ্চ অক্ষাংশে তীর্যকভাবে পড়ে, এবার এই উচ্চ অক্ষাংশে তীর্যকভাবে পড়ছে, সেজন্য তাপমাত্রা কম। তাই সেই স্থানে নিম্ন অক্ষাংশে অবস্থিত সেই স্থানে অধিক উত্তপ্ত, এখানে বেশি তাপমাত্রা। আবার যে স্থানে উচ্চ অক্ষাংশ অবস্থিত সেই স্থানে স্বল্প উত্তপ্ত হয়, এখানে কম উত্তপ্ত হয়। তা উদাহরণ, নিরক্ষ অঞ্চলে তাপমাত্রা বেশি, এই নিম্ন অক্ষাংশ, এখানে নিরক্ষ অঞ্চলটা অবস্থিত যেন তাপমাত্রা বেশি। আর মেরু অঞ্চলে তাপমাত্রা কম, মানে উচ্চ অক্ষাংশে মেরু অঞ্চল রয়েছে যেন তাপমাত্রা কম। একটা প্রশ্ন আছে, 1 ডিগ্রি অক্ষাংশ বৃদ্ধি পেলে 0.28 ডিগ্রি সেলসিয়াস করে উষ্ণতা কমে। তাহলে এই নিরক্ষরেখা থেকে 1 ডিগ্রি গেলেই 0.28 সেলসিয়াস কমে যাবে, আবার 1 ডিগ্রি গেলেই আবার 0.28 করে তাপমাত্রা কমে যাবে। এটা হচ্ছে একটা শর্ট কোয়েশ্চেন। কারণ সূর্য রশ্মির পতনকরণের পার্থক্য, তির্যকভাবে পতিত সূর্যরশ্মির চেয়ে লম্বভাবে পতিত সূর্যকিরণ কম বায়ুস্তর ভেদ করে, কম জায়গায় ছড়িয়ে বেশি উত্তপ্ত করে। এখান থেকে সূর্য দেখো লম্বভাবে পড়ছে বলে এই বায়ুস্তরটা কম ভেদ করে আসছে, সেজন্য কম জায়গাতে সেজন্য তাপমাত্রা বেশি। আর এই স্তরটা অনেকটা বায়ুস্তর ভেদ করে যাচ্ছে বলে তাপমাত্রাটা এখানে কম হচ্ছে। দিনে দিনে রাত্রি দৈর্ঘ্য হ্রাসবৃদ্ধিটা বানানটা ভুলেছে। নিরক্ষীয় অঞ্চলে দিন রাত্রি দৈর্ঘ্য হ্রাস বৃদ্ধি কম।
যেমন দিনে 12 ঘন্টা এবং রাত 12 ঘন্টা, মধ্য অক্ষাংশে মাঝারি এবং উচ্চ অক্ষাংশে খুব বেশি। এই কারণে নিম্ন অক্ষাংশে গড় উষ্ণতা বেশি এবং উচ্চ অক্ষাংশে কম। এই সব কারণেই জন্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে উষ্ণতা ক্রমশ কমতে থাকে। ধরো এটা নিরক্ষাঞ্চল, এখানে সূর্য লম্বাভাবে পড়ছে, সেজন্য দিন আর রাত 12 ঘন্টা করে থাকছে, আর মধ্য অক্ষাংশে কম থাকছে আর মাঝারি থাকছে এবং উচ্চ অক্ষাংশে অনেক কম। তাই উচ্চ অংশে দিন রাত্রিটা বেশি থাকছে আর নিরক্ষাংশে দিন রাত্রি তো সমান সমান থাকছে। এবার এবার চলে যাচ্ছি তোমার উচ্চতা। ভূপৃষ্ঠের কাছে তাপমাত্রা বেশি, যত উপরে ওঠে তাপমাত্রা কম হতে থাকে। এই যেখানে যত উপরের দিকে তত তাপমাত্রা কমতে থাকে। যেমন টোপোস্ফিয়ারে একে নর্মাল র্যাফ-রেট বা স্বাভাবিক উষ্ণতা বলে। যেমন 1000 মিটার বা 1 কিমিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড বা 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড বা প্রতি 155 মিটারে 1 ডিগ্রি করে উষ্ণতা হ্রাস পায়। এভাবে যত উঠছে তত হ্রাস পাচ্ছে। একই অক্ষাংশ থাকায় শিলিগুড়ির অপেক্ষায় দার্জিলিং তাপমাত্রা কম হয়। শিলিগুড়ি ধরো একটু সমতলে রয়েছে আর দার্জিলিং একটু উঁচুতে রয়েছে, সেই জন্য তাপমাত্রা এটা কম, এটাতে বেশি। কিন্তু কিছু বিশেষ পরিস্থিতিতে যেমন দীর্ঘ রাত্রির কাল, মেঘমুক্ত নির্মাণ আকাশ, স্থির শুষ্ক বায়ুর অবস্থান, আবহাওয়াগত শান্ত পরিবেশ ইত্যাদির অবস্থানের ওপর উচ্চতা দ্বারায় বায়ুর উষ্ণতা হ্রাস না পেয়ে উষ্ণতা বৃদ্ধি পেয়ে বহিঃপ্রদত্ত উত্তাপ সৃষ্টি করে। কি কোনো কারণে যদি উপরের দিকে ওঠার সময় তাপমাত্রা কোনো কারণে বেড়ে যায়, তাহলে সেটাকে বহিঃপ্রদত্ত উত্তাপ হয়। যেমন পার্বত্য অঞ্চলে পার্বত্যের উপত্যকা থেকে উপরের দিকে উঠলে সেটা অ্যানাবেটিক, আর পার্বত্য অঞ্চল থেকে নিচের দিকে নামলে তখন ক্যাটাবেটিক। এই ক্যাটাবেটিকে বহিঃপ্রদত্ত উত্তাপ দেখা যায়। তাহলে এই গেল তোমার উচ্চতা, অক্ষাংশ আর ভূমির ঢালের সম্পর্কে। আরও পরে বিস্তারিত যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে বলে দেবো। এই যেগুলো বিস্তারিত রয়েছে, দিনের পরিমাণ, সমুদ্র থেকে দূরত্ব, এইসবগুলো পরের দিন বলে দেবো।